সিমুলাক্র একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ হচ্ছে ইভাকুয়েশনের প্র্যাকটিস। অর্থাৎ দুর্যোগপূর্ণ সময়ে বা কোনো হঠাৎ করে কোনো ভূমিকম্প হলো বা বাড়িতে আগুন ধরলো অথবা অগ্নুৎপাত হলো, এই ধরনের প্রাকৃতিক মহাবিপর্যয়ের সময়ে কোনো জায়গা স্থান পরিবর্তন করা, অর্থাৎ বিপজ্জনক জায়গা থেকে কম বিপজ্জনক জায়গা অথবা নিরাপদ জায়গা যাওয়ার নাম হচ্ছে ইভাকুয়েশন, অর্থাৎ সরে যাওয়া। এবং সিমুলাক্র হচ্ছে এই সরে যাওয়া অথবা ইভাকুয়েশনের অনুশীলন বা প্র্যাকটিস। তো এই ব্যাপারটি সিমুলাক্র এবং ইভাকুয়েশন এই দুটি শব্দ খুব পরিচিত সেই সমস্ত অঞ্চলে, যে অঞ্চলে সবসময় ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, যেমন ভূমিকম্প, অগ্নুৎপাত অথবা আগুন। সবসময় কি ইভাকুয়েশন করতে হবে? না, সকল ভূমিকম্পের সময় কিন্তু ইভাকুয়েশনের প্রয়োজন পড়ে না, অর্থাৎ স্থান পরিবর্তনের প্রয়োজন পড়ে না। যদি ভূমিকম্পের মাত্রা অত্যধিক হয়ে যায়, যেমন 8 পয়েন্ট হয়ে যায়, তখন সুনামির সম্ভাবনা থাকে, এবং সেই সুনামি হয়ে থাকে যেখানে সাগর বা মহাসাগর আছে। অর্থাৎ মহাসাগরীয় তীরবর্তী দেশ যেমন চিলিতে সবসময় কিন্তু ভূমিকম্প হয়, কিন্তু এই ভূমিকম্পের মাত্রা যখন অনেক বেড়ে যায় তখন সুনামির সম্ভাবনা থাকে, এবং সেই সুনামির যখন সম্ভাবনা থাকে তখন মানুষ সেই তাদের বাড়ি থেকে, যে বাড়ি এই চিলিয়ান কোস্টে আছে অর্থাৎ সাগরের পাড়ে আছে অথবা বিপজ্জনক ডেঞ্জার জোনে রয়ে গেছে, তাহারা কী করে, তার সেই বাড়ি থেকে বা অফিস থেকে অর্থাৎ সেই স্থান থেকে নিরাপদ স্থানে ছুটে যায়। এটাকে বলা হয় ইভাকুয়েশন। এবং সিমুলাক্র হচ্ছে সেই বাড়ি থেকে সরে যাওয়ার যে প্রসেসটা, তার অনুশীলন। কিন্তু রাষ্ট্রীয় একটা ব্যাপার, অর্থাৎ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনার ডিপার্টমেন্ট ওই সিমুলাক্রকে আয়োজন করে থাকেন। চিলিতে প্রায় প্রতি বছরই সিমুলাক্রের আয়োজন হয়, এবং যে সিমুলাক্রে অংশগ্রহণ করে থাকেন দেশের সর্বস্তরের মানুষ। তবে পুরো দেশটিতে কিন্তু সিমুলাক্র একদিনে সংগঠিত হয় না, অঞ্চল ভেদে, অর্থাৎ প্রতিটি শহর ভেদে, সাধারণত রিজিয়ন ভেদে সিমুলাক্র আয়োজন করে থাকেন। দক্ষিণ আমেরিকার শেষ প্রান্তের দেশ, অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্তে চিলি অবস্থিত। চিলি দেখা যায় আন্তর্জাতিক ম্যাপে লম্বা, সরু, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে যদি দেখা যাবে যে চিকন একটা দেশের মতো, অনেক সময় ম্যাপের মধ্যে অনেক সময় রেখার মতো মনে হয়। এই পুরো দেশটির পাশে সমান্তরালে রয়ে গেছে বিশাল প্রশান্ত মহাসাগর, অর্থাৎ চিলি দেশটা পুরোটাই কিন্তু প্রশান্ত মহাসাগরীয় কোস্ট এরিয়া বলা চলে। প্রায় বেশিরভাগ শহরই পড়ে গেছে একদম সাগরের তীরে। একটা ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভূমিকম্প। চিলির
তো প্রতিদিনই ভূমিকম্প হচ্ছে, তো সকাল থেকে রাত পর্যন্ত কমপক্ষে 3 বার, আর বেশির পক্ষে 10 থেকে 15 বার ভূমিকম্প হয়। তবে সব ভূমিকম্প কিন্তু মারাত্মক না, খুব মাইল্ড ভূমিকম্প। অনেক ভূমিকম্প মানুষে ফিল করতে পারে না, মানুষে বুঝে না। আর যদি বেশি মাত্রার ভূমিকম্প হয়, ধরেন 5 পয়েন্ট বা 6 পয়েন্ট, তখনই মানুষ কিন্তু অনেকটা কেঁপে ওঠে, বাড়িঘর কেঁপে ওঠে। কিন্তু এই চিলির জনগণ মানে ভূমিকম্পের ব্যাপারে এত বেশি অভ্যস্ততে যে মানুষে এই ভূমিকম্পকে এখন আর কেউ ভয় পায় না, বা এবং ভূমিকম্প নিয়ে কথা বলার কোনো প্রয়োজন মনে করে না। অর্থাৎ ভূমিকম্পকে শিশু থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত সকল লোকের অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু ভূমিকম্প যখন 8 পয়েন্ট ক্রস করে ফেলে বা 7.5 উঠে যায়, তখন যে যে অঞ্চলগুলো সাগরের তীরে রয়ে গেছে সেখানে সুনামির পসিবিলিটি দেখা দেয়, এবং তখনই ইভাকুয়েশনের প্রয়োজন পড়ে। এবং এই ইভাকুয়েশনের প্রসেসটাই হচ্ছে আজকে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে সিমুলাক্র। আয়োজন করার কথা থাকে, ওদের সরকারে যেদিন যে দিনটিকে নির্দিষ্ট করেন এর আগেই কিন্তু পাবলিসিটি করে ফেলেন, অর্থাৎ টেলিভিশনে এবং পোস্টারিংয়ের মাধ্যমে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিমুলাক্রর দিনটি ফিক্স করেন, কিন্তু সময়টি ফিক্স করেন না। অর্থাৎ যেদিন সিমুলাক্র হবে সেই দিন সারা অঞ্চলের মানুষ, যে অঞ্চলে সিমুলাক্র হবে সেই অঞ্চলের মানুষ কিন্তু তৈরি থাকেন কখন সিমুলাক্র হবে। ধরুন 11টার সময় সিমুলাক্র শুরু হলো, তখন চতুর্দিকে সাইরেন বাজে, দেশের সব দিক থেকে কিন্তু সাইরেনের শব্দ শোনা যায়। তখন আস্তে আস্তে সব মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং যারা চাকুরি করেন এবং ব্যবসায়ী, এমনকি বাসা বাড়ির সমস্ত মানুষ, অর্থাৎ সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে পড়েন এবং ওনারা প্রত্যেকের জায়গা থেকে নিরাপদ দিকে হাঁটতে থাকেন। কিন্তু ব্যাপার হচ্ছে, যে জায়গাটা নিরাপদ সেই জায়গার লোক কিন্তু হাঁটার প্রয়োজন নেই, সবাই হেঁটে হেঁটে ঊর্ধ্বমুখে চলে যান, অর্থাৎ সাগরের দিকের উল্টো দিকে যেখানে রয়ে গেছে নিরাপদ জায়গা, উঁচু জায়গা, সেইখানে দিকে হাঁটতে থাকেন। সবাই সুশৃঙ্খলভাবে লাইন ধরে হাঁটেন। বয়স্ক যারা আছেন সবাইকে নিয়ে যান, এমনকি পশু পাখি যারা বাড়িতে থাকেন, ধরেন যারা পেট অ্যানিমেল আছে সব কিছু নিয়ে যান, শিশুদেরকে নিয়ে যান এবং সঙ্গে নিয়ে যান যারা ডিসেবলড রয়ে গেছেন ওনাদেরকে নিয়ে যান। অর্থাৎ কোনো মানুষ কিন্তু তাদের নিজস্ব বাড়িতে থাকেন না, সবাই বিপজ্জনক এলাকা থেকে হাঁটতে শুরু করেন উঁচু অঞ্চলের দিকে। যেদিন হবে সে আগে থেকেই কিন্তু বিশেষ করে স্কুলের বাচ্চারা, ছাত্রছাত্রীরা সবাই কিন্তু ব্যাগ গুছিয়ে ফেলে। স্কুলের স্টুডেন্টস ছাড়াও কিন্তু সাধারণ মানুষ যারা সবাই ব্যাগ নিয়ে থাকে, রেডি থাকে। ব্যাগের মধ্যে কিছু খাবার দাবার নেই এবং ডকুমেন্ট নেই, খাবার বা কিছু মেডিসিন, ইমার্জেন্সি কিছু কাপড়, সব কিছু গুছিয়ে রাখে। তো যখন যেই মুহূর্তেই সাইরেন বাজতে শুরু করে সবাই হাঁটতে থাকে ঊর্ধ্বমুখী, অর্থাৎ উঁচু জায়গার দিকে। তো সবাই হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে সেই যখন হাঁটা শুরু করে তখন দেখা যায় যে পাশে অ্যাম্বুলেন্স আছে, উপর থেকে হেলিকপ্টার আছে এবং নিরাপত্তা কর্মীরা সবাই সঙ্গে থাকেন। সবাই কিন্তু উপর থেকে গাইড করতে থাকেন, পুলিশ থাকে এবং প্রশাসনের সমস্ত লোকজন থাকে, সবাই ইভ্যাকুয়েট করতে শুরু করে। এবং একসময় যখন তারা সবাই নিরাপদ জন্য চলে যায় তখন কিন্তু থেমে যায়, সেখানে কিন্তু পুলিশ থাকে এবং সরকারি কর্মকর্তাগণ থেকে থাকেন এবং সেখানে সবাই ওয়েট করে। যখন তারা অপেক্ষা করতে থাকে প্রায় আধা ঘন্টা, তখন সরকারি কর্মকর্তাগণ ওনাদেরকে সবাইকে নোটিশ দেন যে সিমুলাক্র আমাদের শেষ হয়ে গেল। তখন সবাই আবার অনুমতি দেন
ব্যাক করার জন্য। তো তখন আবার সেই একইভাবে সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিন মেনে সব লোকজন উপরের জায়গা থেকে নিম্নমুখী চলে আসতে থাকেন, অর্থাৎ বাড়িতে চলে আসতে থাকেন। কেউ বাড়িতে আসে অথবা স্কুলে অফিসে যেখানে থেকে শুরু করে না কেন সেইখানে আবার আস্তে আস্তে সবাই সুশৃঙ্খলভাবে চলে আসে। তো হঠাৎ করে দেখলে মনে হতে পারে যে বোধহয় মারাত্মক ভূমিকম্প হয়ে গেল বা সুনামি এলেন। আসলে এটা হচ্ছে আসল ভূমিকম্পের সময় যা করতে হবে সেই সেই করণীয় একটা অনুশীলন মাত্র। তো হঠাৎ করে যখন মনে হয় যে ভূমিকম্প হচ্ছে, আসলে ভূমিকম্প হচ্ছে না, সাইরেনের শব্দে মানুষের তৎপরতায় মনে হতে পারে যে এই বুঝি মারাত্মক ভূমিকম্প হয়ে গেল। তো আসল ভূমিকম্প হলে যা করতে হবে সেটাকে কিন্তু একটা অনুশীলন করা হলো। গুরুত্ব কিন্তু অত্যধিক। এই সিমুলাক্র প্র্যাকটিস করার কারণেই চিলিতে যখন বড় বড় ভূমিকম্প হয় তখন কোনো কিছুই নষ্ট হয় না। 2014 সালের 1 এপ্রিল অর্থাৎ 1 এপ্রিল এবং 2 এপ্রিল এই 2 দিনে কিন্তু বড় ভূমিকম্প হয়েছে। 1 এপ্রিল সন্ধ্যাবেলা হয়েছিল প্রায় 7:45টার দিকে এবং পরের দিন সন্ধ্যাবেলা প্রায় একই সময়ে ভূমিকম্প হয়েছে এবং দুটো ভূমিকম্পের মাত্রা ছিল 8.2। আমি নিজে দুটো ভূমিকম্পের সময় কিন্তু ছিলাম এই ইকিকি শহরে, যেখানে প্রচণ্ড ভূমিকম্প হয়েছে এবং ভূমিকম্পর পরপরই কিন্তু মানুষ হাঁটতে শুরু করেছিল এবং কোথাও মানুষের কোনো বিশৃঙ্খলা দেখা দেয় নাই, কোনো মানুষ আহত হয় নাই, কোনো চুরি ডাকাতি কিছুই হয় নাই এবং কোনো মানুষ আহত হয় নাই, কোনো মানুষ চিৎকার কান্নাকাটি কিছুই করে নাই। কারণ ওনারা প্রতি বৎসর কিন্তু সব জনগণ সবাই সিমুলাক্রের সাথে পরিচিত, অর্থাৎ কীভাবে কী করতে হবে ওনারা জানে এবং সেটা কিন্তু প্র্যাকটিক্যালি জানে এবং এই প্র্যাকটিক্যালি অনুশীলন করার নাম হচ্ছে সিমুলাক্র। এই সিমুলাক্র জানার কারণেই কিন্তু এই 2টা ভূমিকম্পের সময় কোনো মানুষ আহত হয় না এবং সবাই চলে গেছিলাম সুশৃঙ্খলভাবে এন্দিস মাউন্টেনের পাদদেশে এবং সেখানে তবে সেদিন কিন্তু সবাই আধা ঘন্টা থেমে নেয়, প্রায় 2 ঘন্টা থেমে চলে আসছে। অর্থাৎ এই সিমুলাক্রের কারণে কোনো বাড়িঘরে কোনো মানুষ কোনো বিপদে পড়ে নাই, কোনো বৃদ্ধ মানুষের সমস্যায় পড়ে নাই এবং কোনো শিশু বাচ্চা সবাই কিন্তু নিরাপদ ছিল, কারো কোনো প্রবলেম হয় নাই। সিমুলাক্র এত গুরুত্বপূর্ণ যে এই সিমুলাক্রর কারণেই কিন্তু এই এতগুলো মানুষের জীবন বাঁচানো সম্ভব হলো। যদি সিমুলাক্র সম্বন্ধে মানুষ অবগত না থাকতো তাহলে হয়তো এই 1914 সালের 1 এবং 2 এপ্রিলে ভয়ানক হয়ে যেত একিকিশোর অবস্থা। হয়তো মানুষ মারা পড়তো অথবা মানুষ আহত হতো অথবা বিশৃঙ্খলতার কারণে মানুষ হয়তো সমস্যাগ্রস্ত হতো। তো এই সিমুলাক্রটা কিন্তু যেহেতু চিলির সব শহরেই হচ্ছে, বিশেষ করে কোস্টাল শহরগুলোতে, সেই জন্য যখন মারাত্মক ভূমিকম্প হয় তখন মানুষ ভয় পায় না, সবাই তাদের সুশৃঙ্খলভাবে কিন্তু তাদের বাড়ি থেকে বা ওয়ার্কিং প্লেস থেকে ইভ্যাকুয়েট করতে পারেন। তো এই সিমুলাক্র যদি পৃথিবীর সব দেশের মানুষ জানতে পারেন বা সবাই যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে হয়তো ভূমিকম্পের সময় অথবা অন্যান্য ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের সময় জীবন বাঁচানো সম্ভব হতে পারে। তো এই চিলির সিমুলাক্র আয়োজন করে থাকেন, ওইখানে অনেমি ডিপার্টমেন্ট রয়ে গেছেন, ONEMY অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর। এই দপ্তরের তত্ত্বাবধানে প্রতি বছর সিমুলাক্র আয়োজিত হচ্ছে। তো বিগত
কয়েক বছর আগে নেপালে একটি ভয়ানক ভূমিকম্প হয়েছিল, কিন্তু সেখানে সুনামি অ্যালার্ট ছিল না। সুনামি অ্যালার্ট না থাকার কারণেও দেখা গেছে যে প্রচুর মানুষ মারা গিয়েছেন, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, জীবনের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সেটা একমাত্র বিশৃঙ্খলার কারণে। তো ভূমিকম্প হতেই পারে, কিন্তু ভূমিকম্পের সময় যদি আমরা সঠিক নির্দেশনা মেনে আমরা যদি ইভাকুয়েট করতে পারি, তাহলে চিলির মতো আমরাও কিন্তু শান্তি থাকতে পারি, আমরা কিন্তু বিপদে পড়তে পারি না এবং মানসিকভাবেও বিপদগ্রস্ত হতে পারি না। তো সেই জন্য চিলি সরকারকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন আছে এত বড় একটা সুন্দর শিক্ষা দেওয়ার জন্য, এবং সেই শিক্ষা সমগ্র বিশ্ববাসীর জন্য হতে পারে একটি বড় শিক্ষা, এবং যে শিক্ষা থেকে মানব সম্পদ বাঁচানো সম্ভব হতে পারে।